উচ্চ মাধ্যমিক 2024 ফিলোসফি তথা দর্শন বিষয়ের পরীক্ষার ঠিক আগের মুহূর্তে দেখে নাও কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। দর্শন বিষয়ে পরীক্ষাতে 8 মার্কের 5টি বড় প্রশ্নের উত্তর লিখতে হয়। সো এই 8 মার্কের প্রশ্নের জন্য মাত্র কয়েকটি প্রশ্ন তোমাদেরকে পড়ে যেতে বলবো, সেখান থেকে আশা রাখবো পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। পরীক্ষার প্রশ্নপত্রে যে দাগ নাম্বারে প্রশ্ন আসবে সেইভাবে ঠিক দাগ নাম্বার ধরে ধরে তোমাদেরকে বলে দেব কোন প্রশ্নটি গুরুত্বপূর্ণ, কোন প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। লজিক পার্টটি বাদ দিয়ে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেখে নাও। প্রশ্নপত্রে 3-এর দাগে থাকবে বড় প্রশ্ন। 3.এর দাগে একটি 8 মার্কের প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। আমরা এখানে মাত্র 3টি প্রশ্ন বলে দেব যেগুলি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, বচন বলতে কি বোঝো? উদাহরণ সহ বাক্য ও বচনের মধ্যে পার্থক্য করো। নেক্সট প্রশ্ন, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো? দৃষ্টান্ত সহকারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ করো। এরপর 3 নম্বর প্রশ্ন, উদাহরণ সহ নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য দেখাও। এর সাথে নিরপেক্ষ বচনে সংযোজকের কাজ কি? 3.এর দাগ থেকে এই 3টি প্রশ্ন খুব ভালো করে পড়ে যাও, আশা রাখবো এখান থেকেই পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। নেক্সট আমরা দেখে নেব 3.বির দাগ। প্রশ্নপত্রে 3.বির দাগ থেকে তোমাদের একটি 8 মার্কের প্রশ্নের উত্তর লিখতে হবে। সো এখানে আমরা তোমাদেরকে মাত্র 3টি প্রশ্ন বলে দেব যেগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? এর সাথে দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট প্রশ্ন, দৃষ্টান্ত সহ মাধ্যম ও অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য করো। এর সাথে নিষেধমূলক বিবর্তন বলতে কি বোঝো? এর পরের প্রশ্ন, আবর্তন কাকে বলে? কোনো ক্ষেত্রে কি এ বচনের সরল আবর্তন সম্ভব? এর সাথে ও বচনের আবর্তন সম্ভব নয় কেন? এই 3টি প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে যাবে। এরপর আমরা দেখে নেব পরীক্ষার প্রশ্নপত্রে 3.সির দাগ থেকে থাকবে টিকা। এখানে আমরা তোমাদেরকে মাত্র 4টি টিকা বলে দেব যেগুলির মধ্যে থেকে পরীক্ষাতে টিকা কমন আসার সম্ভাবনা রয়েছে। সো প্রথম যেটি রয়েছে সেটি হলো চতুষ্পদ ঘটিত দোষ, দ্বিতীয় অবৈধ পক্ষ দোষ, তৃতীয় অবৈধ সাধ্য দোষ এবং চতুর্থ নিরপেক্ষ ন্যায়। এই 4টি টিকা খুব ভালো করে পড়বে, আর পারলে আরও একটি টিকা এক্সট্রা দেখে যাবে, সেটি হলো অব্যাপ্য হেতু দোষ। সো এই কটি টিকা যদি তোমার খুব ভালো করে পড়া থাকে তাহলে আশা রাখবো পরীক্ষাতে এখান থেকে টিকা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। নেক্সট আমরা দেখে নেব পরীক্ষার প্রশ্নপত্রে 3.ডির দাগ থেকে একটি 8 মার্কের প্রশ্নের উত্তর তোমাদেরকে লিখতে হবে। মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে প্রশ্ন আসবে। সো এখান থেকে মাত্র তোমাদেরকে 2টি প্রশ্ন গুরুত্ব সহকারে পড়ে যেতে বলবো। প্রথম প্রশ্ন, উদাহরণ সহ মিলের ব্যতিরেকী পদ্ধতিটি ব্যাখ্যা করো। এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা দেখে যাবে। পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন, মিলের সহপরিবর্তন পদ্ধতিটি ব্যাখ্যা করো। এর সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, 2টি সুবিধা 2টি অসুবিধা দেখবে। এই 2টি প্রশ্ন কিন্তু খুব ভালো করে দেখে যাও, আর পারলে আরও একটি প্রশ্ন এখান থেকে এক্সট্রা দেখে যাবে, সেটি হলো মিলের অন্যই পদ্ধতিটি আলোচনা করো। সো এরপর আমরা দেখে নেব প্রশ্নপত্রে 3.ইর দাগে অর্থাৎ এই শেষ দাগ নাম্বার থেকে পরীক্ষাতে টিকা আসবে। সো এর জন্য আমরা তোমাদেরকে মাত্র 4টি টিকা খুব ভালো করে পড়ে যেতে বলবো, আশা রাখবো এখান থেকেই পরীক্ষাতে তোমরা প্রশ্ন কমন পাবে। প্রথম, কাকতালীয় দোষ। দ্বিতীয়, অবৈধ সামান্যীকরণ দোষ। নেক্সট, আবশ্যিক শর্তকে সমগ্র কারণ হিসাবে গণ্য করার দোষ। এবং লাস্ট যেটি দেখে যাবে সেটি হলো একটি অবান্তর বিষয়কে কারণ হিসাবে গণ্য করার দোষ। এই 4টি টিকা তোমরা খুব ভালো করে পড়ে যাবে, আশা রাখবো এখান থেকে টিকা তোমরা কমন পাবে। তবে পারলে আরও 3টি টিকা এক্সট্রা দেখে যাবে, সেগুলি হলো অপর্যবেক্ষণ দোষ, নেক্সট বহু কারণবাদ এবং শেষ যেটি রয়েছে সেটি হলো মন্দ উপমা। ওই 4টি টিকা পড়ার পর পারলে এই 3টি টিকা এক্সট্রা দেখে যাবে। সো এই ভিডিওতে দর্শন বিষয়ে লজিক পার্টটি বাদ দিয়ে সম্পূর্ণ ফাইনাল সাজেশন তোমাদের সাথে শেয়ার করলাম। পরীক্ষার আগের মুহূর্তে অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালো করে পড়বে। সুতরাং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে।